একদল লোকেদের বর্ণনা দিয়েছেন যাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন আর জান্নাত প্রস্তুত করে রেখেছেন। প্রস্তুত করে রাখছে কে? আচ্ছা, আপনার বসরে কি বলে মালয় ভাষায়? তোকে। আচ্ছা, তোকে বা বস। আপনার বস যদি বলে যে তুমি আসো, তোমার জন্য আমি খাবার বানায় রাখছি, কে বানায় রাখছে? বস। কেমন লাগবে আপনার? অনেক ভালো লাগবে। আপনার বস যদি বলে আসো, তোমার জন্য আমি একটা ডুপ্লেক্স বাড়ি বানায় রাখছি, তুমি থাকবে এটাতে, আসো, কেমন লাগবে? আর আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন 10 শ্রেণীর লোক আছে যাদের জন্য আমি আল্লাহ ক্ষমা প্রস্তুত করে প্যাকেট করে রেখেছি। আমি আল্লাহ তাদের জন্য আজরান আযীমা, মহা প্রতিদান, মহা পুরস্কার, দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড তাদের জন্য আমি প্রিপেয়ার করে রেখেছি। সুবহানাল্লাহ। 10 শ্রেণীর লোকদের জন্য, যাদের মধ্যে 10টা কোয়ালিটি আছে, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা রেখেছেন আর আজরান আযীমা, মহা প্রতিদান রেখেছেন। এখন ওই 10 শ্রেণীর লোক আমরা বলতে চাই কি চাই না? সবাই চান। যারা বিশ্বাসী তারা সফল হয়েছে। আল মুমিনুন বললে এর মধ্যে পুরুষও আছে, নারীও আছে, সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু নারীরা এতে খুশি না। নারীরা বলে না, আমাদের নাম দিয়ে গুণবাচক শব্দ আলাদা বলা হয় না কেন? আল্লাহ বলে, যাও, 10টা গুণ বর্ণনা করেছি শুধু তোমাদের খুশির জন্য। পুরুষদের কথা যেমনি বলছি, তোমাদের নারীদের কথাও বলে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম নর ও নারী, মুমিনিন ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর ও নারী, কানিতিন কানিতাত, অনুগত নর নারী, সাদিকিন সাদিকাত, সত্যবাদী নর এবং নারী, সাবিরিন সাবিরাত, ধৈর্য ধারণকারী নর এবং নারী, খাশিঈন খাশিআত, পীড়িত নর এবং নারী, মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত, দানশীল নর এবং নারী, সাইমিন সাইমার, রোজা পালনকারী, সিয়াম পালনকারী নর এবং নারী, হাফিযিনা ফুরুজাহুম হাফিজাত, লজ্জাস্থান হেফাজত করে এরকম নর এবং নারী, যাকিরিন যাকিরাত, জিকিরকারী নর এবং নারী, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা, তাদের জন্য রেখেছি মহা প্রতিদান। পড়েন সুবহানাল্লাহ। নারীদের খুশির জন্য আল্লাহ শুধু মুসলিমিন বলেই ক্ষান্ত হন নাই, মুসলিমিনের পরে কি ব্যবহার করেছেন? মুসলিমাত। মুমিনিন বলেই ক্ষান্ত হন নাই, সাথে সাথে কি বলেছেন? মুমিনা। সাদিকিন বলেই ক্ষান্ত হন নাই, কি বলেছেন? সাদিকা। মুসলিম পুরুষ এবং নারী, বিশ্বাসী পুরুষ এবং নারী, বিনীত পুরুষ এবং নারী, এই 10টা অ্যাট্রিবিউটের ক্ষেত্রে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা শুধু পুরুষদের কথাই বলেন নাই, আমাদের মাদের কথা, বোনদের কথাও বলেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে 10টা গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য থাকবে মাগফিরাহ ওয়া আজরান আযীমা। মাগফিরা মানে ক্ষমা। মাগফিরা মানে কি? ক্ষমা আপনাদের লাগবে? কার কার লাগবে দেখি? সবার লাগবে, কারণ আমাদের পাপের কোনো শেষ নাই, ঠিক কিনা? যার পাপ আছে তার ক্ষমার দরকার আছে না নাই? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ কর আমায়। পড়েন আমিন। পৃথিবীর কেউ জানে না আমার পাপের খবর, জানে কে? দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালা আটকায় দিয়ে পাপ করছেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখছে কে? এজন্য ক্ষমার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই 10 শ্রেণীর লোকদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা, আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মহা প্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে আসুন আর কাল বিলম্ব না করে আমরা সেই 10টা গুণের কথা শুনি। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং নারী। যারা মুসলিম
শুধু কালিমে তৈয়বা কালিমে শাহাদার ঘোষণা দিছে এরাই মুসলিম না, ঠিক কিনা? মুসলিম হইতে হইলে সারেন্ডার করতে হয়। কি করতে হয়? সারেন্ডার করে কিভাবে? পুলিশ যদি পিস্তল ধরে বলে হ্যান্ডস আপ, কি করবেন? কয় সারেন্ডার। কি কয়? এই যে আল্লাহ কয় সারেন্ডার করে এভাবে। নামাজের মধ্যে কি করি? হাত নিচে থাকে, কি বলি? আল্লাহু আকবার, মানে সারেন্ডার, ঠিক কিনা? গোটা বিশ্বের সব সারেন্ডার করে একজন সত্তার কাছে চিল্লায় বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আকাশ এবং জমিনে যা কিছুই থাক না, এবা বিশ্বে আকাশ জমিনে যে গাই আছে সব কিছু একজনের কাছে আত্মসমর্পণ করে চিল্লায় বলেন তিনি কে? মুসলিম মানে হচ্ছে যে সারেন্ডার করে। আল ইসলাম মানে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কার কাছে? পুলিশের কাছে? র্যাবের কাছে? কার কাছে? আওয়াজ করে বলতে হবে সারেন্ডার কার কাছে? এবার নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহর কাছে সারেন্ডার করছেন কিনা? আল্লাহর যত বিধান আছে, আল্লাহর যত আদেশ আছে, কোরআনে আল্লাহর যত বাণী আছে, সবগুলো বাণীর সামনে বিধানের কাছে সারেন্ডার করছে কিনা? যদি করে থাকেন তাহলে আপনি মুসলিমিন। আর আমাদের নারীরা হচ্ছে মুসলিমা, চিল্লা এখন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন ওই ক্ষমা যদি পেতে চাও, ওই জান্নাত যদি পেতে চাও, মহা প্রতিদান দিবসে যদি জান্নাতকে প্রতিদান হিসেবে পেতে চাও, প্রথম গুণ থাকতে হবে মুসলিমিন মুসলিমাত। সারেন্ডার করব একজনের কাছে, তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন আসলিম ইয়া ইব্রাহিম, আসলিম, ও ইব্রাহিম সারেন্ডার করো। ক্বালা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি সাথে সাথেই সারেন্ডার করলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দেরি নাই, কালক্ষেপণ নাই, সময় নেওয়া নাই, চিন্তা নাই। রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে দেরি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সারেন্ডার করতে দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। এটা বলে সারেন্ডার। আল্লাহ বলছে ইব্রাহিম সারেন্ডার করো, আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার করলাম। এটা হচ্ছে আত্মসমর্পণ। মুসলিমিন মুসলিমাত যে আত্মসমর্পণ করে, নিজের কোনো ইচ্ছা থাকে না, ইসলামের দেয়া যে বিধান এটাতেই সে সন্তুষ্ট থাকে, তাকে বলে মুসলিম। তাকে কি বলে? এজন্য আমরা নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামকে দ্বীন হিসেবে পেয়েও আমরা খুশি। ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার। আবার ইসলামকে দ্বীন হিসেবে আমাদেরকে দান করে রব্বুল আলামিন খুশি না বেজার। এজন্য রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ পড়ে রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে আমি আল্লাহ তোমাদের দিন বানিয়ে খুশি। আচ্ছা, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি, আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? ইসলাম যা দিয়েছে এটা আমাদের জন্য যথেষ্ট না? এর বাইরে আমাদের কিছু লাগবে? চিল্লায় বলেন লাগবে। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে যে ব্যক্তি সমাধান তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। আর এই ব্যক্তি কিয়ামতের দিন আখিরাতের ময়দানে হবে হায় হায় কোম্পানির ম্যানেজার। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মানে হায় হায় কোম্পানির, সবাই বলেন হায় হায় কোম্পানির। ওই দিন হায় হায় কোম্পানির ম্যানেজার হতে চান আপনারা? চান? এজন্য আওয়াজ করে বলেন ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? সাইয়েদনা ওমর ফারুক বলতেন নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু তাআলা বিল ইসলাম, আমরা এমন এক জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ, ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও যদি আমরা আমাদের সম্মান তালাশ করি, আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে?
তাহলে ইসলাম পেয়ে খুশি না বেজার? এবার 2 নম্বরে আল্লাহ বলেন মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নরনারী, সুবহানাল্লাহ পড়ে। মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নরনারী। আর এই বিশ্বাস যদি মহান রবের প্রতি থাকে, এই বিশ্বাস যদি আখিরাতের উপর থাকে, এই বিশ্বাস যদি বিশ্বনবীর উপর থাকে, ওই ব্যক্তির জন্য নাজাত আছে রে। আল্লাহ বলেন কদ আফলাহল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। বিশ্বাসীরাই সফল, বিশ্বাসী বান্দাবান্দি, ইমানদার বান্দাবান্দি। এজন্য ইমানের দরকার আছে না নাই? ইমান হচ্ছে সংখ্যার বন্ধু, আর আমল হচ্ছে শূন্যের মতো। ইমান আছে 1 দিলেন, এবার আমল করছেন 0, কত হয়েছে? আরেকটা আমল করছেন, দিছেন 0, কত হয়েছে? আরো আমল করছেন, দিছেন 0, কত হয়েছে? এভাবে যত যাবে এটার মর্যাদা মূল্যায়ন আছে না নাই? এজন্য ইমান বড্ড দামি জিনিস। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারা ইমান এনেছে যারা। এই দুনিয়াতে বিজয় তাদের হবে যাদের ইমান আছে। এই বিশ্বাস, ইমান আমার হৃদয় থেকে কেউ কেড়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে 1 নম্বরে কি করলাম? সারেন্ডার, মুসলিম। 2 নম্বরে বললাম আল্লাহ আমরা ইমান আনলাম আখিরাতের প্রতি, তোমার প্রতি, নবীর প্রতি, ভাগ্যের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, ঠিক কি না? তাহলে 1 নম্বরে সারেন্ডারও শেষ, 2 নম্বরে ইমানও এনে ফেললাম। এবার 3 নম্বর হচ্ছে কনিতিন কনিতাত। কনিতিন কনিতাত মানে হচ্ছে অনুগত। কনিতিন মানে কি? চিল্লায় বলেন, কার অনুগত? আওয়াজ করে বলেন। We are loyal to Allah. We are obedient to Allah. আমরা আল্লাহ তাআলার অনুগত, আমরা আল্লাহ তাআলার অবাধ্য হতে পারি। আল্লাহ যে ফয়সালা দিয়েছে এটাই আমাদের মাথা পেতে নিতে হবে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন, বিশ্বনবী বলতেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার মাথার চুলের ঝুঁটি আপনার কুদরতি হাতের মুঠোয়। আপনি আমার চুল ধরে টানে টানলে ডানে যায়, বায়ে টানলে বায়ে যায়। কি অনুগত দেখছেন? আল্লাহর যে ফয়সালা, এই ফয়সালার 1 ইঞ্চি ডানে বায়ে যাওয়ার সুযোগ আমাদের আছে? চিল্লায় বলেন আছে? এজন্য আল্লাহ বললেন 3 নম্বর গুণ হচ্ছে কনিতিন কনিতাত, আমার অনুগত বান্দা বান্দি, যারা আমার কথার 1 বিন্দুও বাইরে যায় না। আমরা যেন সব সময় রবের কাছে অনুগত হয়ে দোয়া করি, এটা রব্বুল আলামিন আমাদের কাছ থেকে চাই। পড়েন সুবহানাল্লাহ। কনিতিন কনিতাত, অনুগত হওয়া। আচ্ছা বলেন তো, বিতরের নামাজে আমরা স্পেশাল একটা দোয়া পড়ি, দোয়াটার নাম কি? দোয়াটার নাম কুনুত। এই কুনুতের সাথে কনিতিন কনিতাতের মিল আছে না নাই? মানে আমরা বিনীত হয়ে, অনুগত হয়ে, কায়মান বাক্যে চোখের পানি ছেড়ে আল্লাহরে বলি আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকাল জিদ্দা বিল কুফফারি মুলহিক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ, আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি, তোমাকে ছাড়া অন্য কারো ইবাদত করি না। ওয়া ইলাইকা নাসআ, আল্লাহ তোমার দিকে আমরা দৌড়াই, ঠিক কি না? ক্ষমার জন্য আমরা কার দিকে দৌড়াই? আমরা আল্লাহর অনুগত। এজন্য সব কাজে আল্লাহর দেয়া আদেশ মানতে রাজি আছেন তো? সবাই রাজি? 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, মানে সত্যবাদী নারী ও পুরুষ। 4 নম্বরে কি? সত্যবাদী নারী ও পুরুষ। আরবিতে বলেন সাদিকিন সাদিকাত। সবাই পড়তে হবে, আওয়াজ করে পড়েন। সাদিকিন সাদিকাত মানে হচ্ছে সত্যবাদী নর ও নারী। সবচাইতে বেশি সত্য বলেন কে? আওয়াজ করে বলেন। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাকি? আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে বেশি সত্য কথা কারো আছে নাকি? এজন্য আমরা যখন আল্লাহর কথা বলি, মানে কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের পরে আমরা কি পড়ি? দেখি কে বলতে পারে? কে পড়ি? সাদাকাল্লাহুল আযীম, ঠিক কি না?
সাদাকাল্লাহুল আযীম মানে মহান আল্লাহ তাআলা যিনি সত্য বলেছেন। সাদাকা মানে কি? সত্য বলা। সাদাকা মানে কি? তেলাওয়াত শেষে আল্লাহর কালাম যখন আমরা পড়ি আমরা বলি সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। কারণ আল্লাহর কথার মধ্যে কোনো গোজামিল নাই, কোনো মিথ্যা নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে সত্য কথা কারো হতে পারে না। এজন্য কোরআন তেলাওয়াতের পরে, আল্লাহর বাণী তেলাওয়াতের পরে আমরা পড়ি সাদাকাল্লাহুল আযীম, মানে মহান আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন। ঠিক কি না? আবার বিশ্বনবীর একটা উপাধি হচ্ছে সাদিকাল আমিন। বিশ্বনবী সত্যবাদী, বিশ্বনবী আমানতদার। এই সাদাকা থেকে এসেছে সাদেক। সাদেক মানে সত্যবাদী। বিশ্বনবীর চাইতেও কেউ সত্যবাদী বেশি হতে পারে? জোরে বলেন। বিশ্বনবী ঈসা ইসলাম যখন নবী হলেন, আল্লাহ বললেন হে মুহাম্মদ এবার তুমি দাওয়াত পাবলিকলি পৌঁছায়া দাও। বিশ্বনবী পাহাড়ের উপর উঠে দাওয়াত দিলেন। বললেন ও মক্কাবাসী, আমি যদি কিছু কথা বলে বিশ্বাস করবা? মক্কাবাসী কি বলছিল জানেন? মক্কাবাসী বলেছিল অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনা মিনকা ইল্লা সিদফা, কারণ মুহাম্মদ বিগত 40 বছর তোমার কাছ থেকে আমরা মক্কাবাসী একটাও মিথ্যা কথা শুনিনি। কত বড় অ্যানাউন্সমেন্ট, কত বড় ডেক্লারেশন। পুরো এলাকাবাসী একসাথে বলল মা জাররাবনা মিনকা ইল্লা সিদফা। মুহাম্মদ বলো বলো, বিশ্বাস করব না মানে? গোটা জিন্দেগিতে গত 40 বছর তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা আমরা কখনো শুনি নাই। এজন্য বিশ্বনবীরে বলা হতো সাদেক। কি বলা হতো? আর বলা হতো আল আমিন। আমরা বাংলাদেশে পিছনেরটা যাই, 2 নাম্বারটা জানি, কিন্তু কুরাইশরা বলতো as-সাদিক আল আমিন। আমরা শুধু একটা জানি। আমরা কি বলি? আল আমিন। আমরা বলতাম বিশ্বনবীর ডাক নাম কি ছিল? আল আমিন। আসলে ছিল as-সাদিক আল আমিন। as-সাদিক মানে সত্যবাদী, আর আল আমিন মানে বিশ্বাসী, আমানতদার। মক্কার কাফিররা, মক্কার মুশরিকরা দল করতো আবু জাহেলের, কিন্তু আমানত রাখতো বিশ্বনবীর কাছে। পড়েন সুবহানাল্লাহ। অবাক করো না ঘটনা? দল করতো কার? কথা বোঝে নাই বোধহয়। দল করতো কার? কিন্তু আমানত রাখার সময়, কারণ ওরা ভালো করেই জানে আমানতের প্যাকেট যদি আবু জাহেলের কাছে রাখে তাহলে টাকাও শেষ, টাকা ঠুঙ্গাও সব কিছু নিয়ে মুশরিক শিরক করে, মূর্তি পূজা করে, কিন্তু আমানত রাখে কার করে? সুবহানাল্লাহ কইতে বললেন না? বিশ্বনবী যে রাতে হিজরতে যাবেন, ওই রাতে বিশ্বনবীর খাটে বিশ্বনবী মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া গেছিলেন। কারণ তিনি বলেছিলেন আলী, আমি তো আবু বকরকে নিয়ে আজ রাতে মক্কা থেকে মদিনায় হিজরতে যাব, আমার ঘর ভর্তি ডিপোজিটের মালামাল মানে আমানতের মালামাল, এগুলো দিবা। মক্কার প্রত্যেকটা লোকের হাতে পাই টু পাই বুঝিয়ে তারপরে তুমি হিজরতে যাবা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু বলেন এই আমানতের মাল মক্কাবাসীদেরকে বুঝাই দিতে আমার 1 দিন না 2 দিন না টানা 3 দিন লেগেছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য 4 নম্বর গুণাবলীতে আল্লাহ বললেন আস-সাদিকিন ওয়াস-সাদিকাত, সত্যবাদী নরনারী। সত্য বলার দরকার আছে না নাই? রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন, ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহরে ভয় করো, সত্য কথা বলো। কার বিকুম? সত্য বলতে রাজি আছেন? সাদিকিন সাদিকা মানে হচ্ছে সত্যবাদী নরনারী, যারা সত্য বলে। সত্য বলতে রাজি আছেন তো? মিথ্যা বলা যাবে? হ্যাঁ, সদা সত্য কথা বলবো। আমাদের বাংলাদেশে কোর্টে যায়, কোর্টে যে কোরআনের উপর হাত রাখে, বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ওই মিথ্যা বলিব না। কিন্তু বলার সময় মিথ্যা ছাড়া কিছুই বলে না। আছে না নাই? আমাদের হাইকোর্ট গুলাতে, সুপ্রিম কোর্ট গুলাতে সাক্ষী দেওয়ার সময় মিথ্যা সাক্ষী আছে না নাই? বেশি না কম? মিথ্যা বলা যাবে? মিথ্যার সাথে আমাদের মুসলিমদের, মুমিনদের কোনো সম্পর্ক আছে? এজন্য আমরা সদা সত্য কথা বলবো। নামকাও আসতে নিয়মের বাহানা দিয়ে, নিয়ম মানার জন্য, সামাজিকতার জন্য কোরআনের উপর হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এমন আমরা করিব না। ঠিক কিনা?
আমরা মন থেকে হৃদয় থেকে সব সময় সত্য বলবো, ঠিক কি না? বিশ্বনবী বলেন আলাইকুম বিসিদ, সব সময় সত্য বলবা। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে জান্নাতুল ফেরদাউসের পথ দেখায়। কোন সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। আলাইকুম বিসিদ ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়, আর পুণ্য মানুষকে কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। আর একটা মিথ্যা যদি বলেন এটা আপনারা জাহান্নামের পথ দেখায়, ঠিক কি না? মিথ্যা যদি একটা কথা বলেন, একটা মিথ্যা যদি বলেন, এইটারে ঠিক রাখার জন্য আরো 10টা মিথ্যার দরকার আছে না? নেই? মিথ্যা আরো মিথ্যার দিকে নেয়, ওই মিথ্যা তাকে জাহান্নামের দিকে নেয়। সত্য মানুষকে পুণ্যের দিকে নেয়, সততার দিকে নেয়, এই সততা তাকে জান্নাতের দিকে নেয়। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে 4 নম্বরে সাদিকিন সাদিকাত, আমরা সত্য বলবো, রাজি আছেন? আল্লাহর নামের স্লোগানগুলো আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানাক। 5 নম্বরে আস-সাবিরিন ওয়াস-সাবিরা, ধৈর্যশীল নরনারী। কেমন নরনারী? ক্লাসের মধ্যে উত্তর দেওয়ার দরকার আছে না? নাই? আমি তো তাফসীর করি ক্লাস সিস্টেমে, তো উত্তর দিবেন না আপনারা? 5 নম্বরে সাবিরিন সাবিরাত, সবাই বলেন সাবিরিন সাবিরাত, অর্থাৎ ধৈর্যশীল নরনারী। আপনাদের ধৈর্য আছে তো? সাবিরিন সাবিরাত। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। রাব্বুল আলামিন বলেন আমি মাথা গরম করে না তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, প্রাণহানি ফসল হানি দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার মুহূর্তে মাথা গরম না করে, হাহুতাশ না করে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছে কে? সাবিরিন সাবিরা, ধৈর্যশীল হবেন আর ক্ষমা করে দিবেন, মানুষকে রেখে যাবেন না। ক্ষমা করে দিবেন, ক্ষমা করলে আপনার হৃদয়টারে প্রশান্ত করবে কে? এজন্য আল্লাহ বলেন আস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নরনারীদের জন্য আমি রব্বুল আলামিন ক্ষমা প্রস্তুত করে রেখেছি, তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মহাপ্রতিদান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। পড়েন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। পড়েন আমিন। এজন্য 5 নম্বরে আস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে পছন্দ করে কে? বিশ্বনবীকে রব্বুল আলামিন বললেন আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবী হে, আপনারে গালি দেয়, আমি দেখি, আমি জানি, আমি বুঝি, বক্কার কুরাইশ আপনারে গালি দেয়, কটু কথা বলে, বাজে কথা বলে, মন্দ কথা বলে, যাই বলুক না কেন আপনি ধৈর্য ধারণ করেন, ওদের কথার দিকে চোখ দিবেন না, কান দিবেন না, ইগনোর করেন। কিয়ামতের দিন আসল বিজয় আপনার হবে, ঠিক কি না? ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুন। নবী, ওরা আপনারা অনেক কথা বলে গালি দেয়, আপনারে পাগল বলে। বিশ্বনবী কি পাগল? পাগল যে বীর করে, বিশ্বনবী কখনো বীর করছে? পাগলের চুল আশ্রানো নাই, তারই আশ্রানো নাই। পাগল কোনোদিন পারফিউম দেয়? কথা কয় না। পাগল কোনোদিন সুন্দর জামা পরে থাকে? পাগল কোনোদিন দাঁত মাজে? তাহলে এগুলো পাগলের বৈশিষ্ট্য। পাগলের চুল লম্বা, দাড়িতে জট লেগে আছে, পাগল গোসল করে না, পাগল বীর করে, পাগল দাঁত মাজে না, পাগল পারফিউম দেয় না, এগুলোর একটাও কি আমার বিশ্বনবীর সাথে যাবে? ওরা পাগল বলে।
ওরা বিশ্বনবীরে গণক বলে গালি দেয়, বিশ্বনবীরে পাগল বলে গালি দেয়, বিশ্বনবীরে জাদুকর বলে গালি দেয়, বিশ্বনবীরে আটকুড়া বলে গালি দেয়। আটকুড়া বলে বিশ্বনবীরে বলতো যে মোহাম্মদ তোমার তো কোনো ছেলে নাই, তুমিও শেষ, তোমার ইসলামও। নাউজুবিল্লাহ কইবেন না? ইসলাম শেষ হইছে নাকি বিশ্বনবীরে যারা গালি দিছে ওরা শেষ হইছে? বিশ্বনবীর নাম ধাম সুনাম সুখ্যাতি কিয়ামত পর্যন্ত আছে না নেই? আছে। কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর সুখ্যাতি থাকবে, ঠিক কিনা? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। এরা হতে হেলে দোলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাজা পায়ের তলের, পর্বত জঙ্গল টল মল টলে, তিকিরা তার ভাবে বিভোল রাজা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে। কুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ছড়ে ছড়ে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন, আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দোলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এই নুরানি চেহারা নিয়ে বিশ্বনবী এসেছে। অনেক কাফের বিশ্বনবীর মুখের কোরআন তেলাওয়াত শুনে নাই, বিশ্বনবীর কোনো বাণী শুনে নাই, সির্ফ বিশ্বনবীর চেহারা দেখে কালিমা পড়ে ফেলেছে। এত সুন্দর ছিল, চাঁদের চেয়েও সুন্দর ছিল, ঠিক কিনা? বিশ্বনবীর অনেক সাহাবারা মাঝে মাঝে পূর্ণিমার রাতে বিশ্বনবীর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলে কনফিউশনে পড়ে যেতেন। মাঝে মাঝে পূর্ণিমার মরুভূমিতে তো তখন এখনকার মতো লাইটিং ফাইটিং ছিল না, ছিল অন্ধকার। বিশ্বনবীর সাথে দেখা হলে পূর্ণিমার রাতে যখন 14 তারিখ রাতে যখন যাইতো, একবার তারা বিশ্বনবীর চেহারার দিকে তাকায়, আরেকবার চাঁদের দিকে তাকায়। কিরে, কোনটা বেশি সুন্দর, কোনটা বেশি নুরানি, কোনটা বেশি ভাইব্রেন্ট, কোনটা বেশি ফোকাসিং? একবারের দিকে আবার নবীর নুরানি চেহারা, একবারের দিকে আবার নবীর নুরানি চেহারা। পরক্ষণে অনেক করে খেয়াল করে দেখে না, চাঁদের মধ্যে দাগ দেখা যায়, চাঁদের মধ্যে কালিমা দেখা যায়, বিশ্বনবীর চেহারায় কোনো দাগ নাই, কালিমা নাই। করে সুবহানাল্লাহ। সির্ফ চেহারা দেখে অনেক কাফির কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এজন্য সে বিশ্বনবীর মতো ধৈর্যশীল হতে হবে আমার ভাইয়েরা। আজীবন শুধু ক্ষমা করেছেন, রাগেন নাই। ধৈর্যের উপমা আমার নবীর চাইতে বড় কাউরে দেয়া যাবে না। বিশ্বনবী যখন সিজদায় যেতেন, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ওটের পচা নারী ভুঁড়ি কাঁধের উপর চাপায় দিত। আপনি যে নামাজ পড়েন, আপনার ঘাড়ের উপরে ডাস্টবিনের ময়লা চাপাই দিছে কয়বার জীবনে? হ্যাঁ, তা আমরা কি স্যাক্রিফাইস করছি ইসলামের জন্য? হ্যাঁ, কি করেছি? বাবা নাম রাখছে মুসলমান, আব্দুল্লাহ আহমদ হয়ে গেছে মুসলমান, ঠিক কিনা? উনি নামাজ পড়লে ওনার ঘাড়ে পচা নারী বুড়ি চাপিয়ে দেয়া হতো, কিচ্ছু করেন নাই। তায়েফের ময়দানে পাথর মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, কিচ্ছু করেন নাই, ক্ষমা করে দিয়েছে। এক ভিক্ষুক, ফরিয়াদি ভিক্ষুক, বুঝেন তো, মানুষের কাছে চেয়ে বেড়া, এক বেদুইন ভিক্ষুক একবার বিষ্ণুনবীর সাল্লাল্লাহু কাছে এসেছেন। বিষ্ণুনবীর গায়ে একটা চাদর, রাওয়ায়াতকারী বলেন আলাইহি বুরদুন নাজরানি, নাজরান থেকে আনা একটা চাদর বিষ্ণুনবীর। একদল লোকেদের বর্ণনা দিয়েছেন যাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন আর জান্নাত প্রস্তুত করে রেখেছেন। প্রস্তুত করে রাখছে কে? আচ্ছা, আপনার বস, বসরে কি বলে মালয় ভাষায়? তোকে। আচ্ছা, তোকে বা বস। আপনার বস যদি বলে যে তুমি আসো, তোমার জন্য আমি খাবার বানায় রাখছি, কে বানায় রাখছে? বস। কেমন লাগবে আপনার?
অনেক ভালো লাগে। আপনার বস যদি বলে আসো তোমার জন্য আমি একটা ডুপ্লেক্স বাড়ি বানিয়ে রাখছি, তুমি থাকবে এটাতে, আসো, কেমন লাগবে? আর আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন 10 শ্রেণীর লোক আছে যাদের জন্য আমি আল্লাহ ক্ষমা প্রস্তুত করে প্যাকেট করে রেখেছি। আমি আল্লাহ তাদের জন্য আজরান আযীমা, মহা প্রতিদান, মহা পুরস্কার, দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড তাদের জন্য আমি প্রিপেয়ার করে রেখেছি। সুবহানাল্লাহ। 10 শ্রেণীর লোকদের জন্য, যাদের মধ্যে 10টা কোয়ালিটি আছে, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা রেখেছেন আর আজরান আযীমা, মহা প্রতিদান রেখেছেন। এখন ওই 10 শ্রেণীর লোক আমরা বলতে চাই কি চাই না? সবাই চান। যারা বিশ্বাসী তারা সফল হয়েছে। আল মুমিনুন বললে এর মধ্যে পুরুষও আছে, নারীও আছে, সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু নারীরা এতে খুশি না। নারীরা বলে না, আমাদের নাম দিয়ে গুণবাচক শব্দ আলাদা বলা হয় না কেন? আল্লাহ বলে, যাও, 10টা গুণ বর্ণনা করেছি শুধু তোমাদের খুশির জন্য। পুরুষদের কথা যেমনি বলছি, তোমাদের নারীদের কথাও বলে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম নর ও নারী, মুমিনিন ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর ও নারী, কানিতিন কানিতাত, অনুগত নর নারী, সাদিকিন সাদিকাত, সত্যবাদী নর এবং নারী, সাবিরিন সাবিরাত, ধৈর্য ধারণকারী নর এবং নারী, খাশিঈন খাশিআত, পীড়িত নর এবং নারী, মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত, দানশীল নর এবং নারী, সাইমিন সাইমার, রোজা পালনকারী, সিয়াম পালনকারী নর এবং নারী, হাফিযিনা ফুরুজাহুম হাফিজাত, লজ্জাস্থান হেফাজত করে এরকম নর এবং নারী, যাকিরিন যাকিরাত, জিকিরকারী নর এবং নারী, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা, তাদের জন্য রেখেছি মহা প্রতিদান। পড়েন সুবহানাল্লাহ। নারীদের খুশির জন্য আল্লাহ শুধু মুসলিমিন বলেই ক্ষান্ত হন নাই, মুসলিমিনের পরে কি ব্যবহার করেছেন? মুসলিমাত, মুমিনিন বলেই ক্ষান্ত হন নাই, সাথে সাথে কি বলেছেন? মুমিনা, সাদিকিন বলেই ক্ষান্ত হন নাই, কি বলেছেন? সাদিকা। মুসলিম পুরুষ এবং নারী, বিশ্বাসী পুরুষ এবং নারী, বিনীত পুরুষ এবং নারী, এই 10টা অ্যাট্রিবিউটের ক্ষেত্রে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা শুধু পুরুষদের কথাই বলেন নাই, আমাদের মাদের কথা, বোনদের কথাও বলেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে 10টা গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য থাকবে মাগফিরাহ ওয়া আজরান আযীমা। মাগফিরা মানে ক্ষমা। মাগফিরা মানে কি? ক্ষমা আপনাদের লাগবে? কার কার লাগবে দেখি? সবার লাগবে, কারণ আমাদের পাপের কোনো শেষ নাই, ঠিক কিনা? যার পাপ আছে তার ক্ষমার দরকার আছে না নাই? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ কর আমায়। পড়েন আমিন। পৃথিবীর কেউ জানে না আমার পাপের খবর, জানে কে? দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালা আটকায় দিয়ে পাপ করছেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখছে কে? এজন্য ক্ষমার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই 10 শ্রেণীর লোকদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা, আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মহা প্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে আসুন আর কাল বিলম্ব না করে আমরা সেই 10টা গুণের কথা শুনি। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং নারী। যারা মুসলিম শুধু কালিমে তয়্যিবা, কালিমে শাহাদার ঘোষণা দিছে, এরাই মুসলিম না, ঠিক কিনা? মুসলিম হইতে হইলে সারেন্ডার করতে হয়। কি করতে হয়? সারেন্ডার করে কিভাবে? পুলিশ যদি পিস্তল ধরে বলে হ্যান্ডস আপ, কি করবেন? কয় সারেন্ডার। কি কয়? এই যে আল্লাহ কয় সারেন্ডার করে এভাবে। নামাজের মধ্যে কি করি? হাত নিচে থাকে, কি বলি? আল্লাহু আকবার, মানে সারেন্ডার, ঠিক কিনা? গোটা বিশ্বের সব সারেন্ডার করে একজন সত্তার কাছে চিল্লায় বলেন, তিনি কে?
এজন্য রব্বুল আলামিন বলেন আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আকাশ এবং জমিনে যা কিছুই থাক না, এবা বিশ্বে আকাশ জমিনে যে গাই আছে সব কিছু একজনের কাছে আত্মসমর্পণ করে চিল্লায় বলেন তিনি কে? মুসলিম মানে হচ্ছে যে সারেন্ডার করে। আল ইসলাম মানে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কার কাছে? পুলিশের কাছে, র্যাবের কাছে, কার কাছে? আওয়াজ করে বলতে হবে সারেন্ডার কার কাছে। এবার নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহর কাছে সারেন্ডার করছেন কিনা? আল্লাহর যত বিধান আছে, আল্লাহর যত আদেশ আছে, কোরআনে আল্লাহর যত বাণী আছে, সবগুলো বাণীর সামনে বিধানের কাছে সারেন্ডার করছে কিনা? যদি করে থাকেন তাহলে আপনি মুসলিমিন। আর আমাদের নারীরা হচ্ছে মুসলিমা। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন ওই ক্ষমা যদি পেতে চাও, ওই জান্নাত যদি পেতে চাও, মহা প্রতিদান দিবসে যদি জান্নাতকে প্রতিদান হিসেবে পেতে চাও, প্রথম গুণ থাকতে হবে মুসলিমিন মুসলিমাত। সারেন্ডার করব একজনের কাছে, তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন আসলিম ইয়া ইব্রাহিম, আসলিম, ও ইব্রাহিম সারেন্ডার করো। ক্বালা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন। হে আল্লাহ, আমি সাথে সাথেই সারেন্ডার করলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দেরি নাই, কালক্ষেপণ নাই, সময় নেওয়া নাই, চিন্তা নাই। রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে দেরি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সারেন্ডার করতে দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। এটাকে বলে সারেন্ডার। আল্লাহ বলছে ইব্রাহিম সারেন্ডার করো। আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার করলাম। এটা হচ্ছে আত্মসমর্পণ। মুসলিমিন মুসলিমাত যে আত্মসমর্পণ করে, নিজের কোনো ইচ্ছা থাকে না, ইসলামের দেয়া যে বিধান এটাতেই সে সন্তুষ্ট থাকে, তাকে বলে মুসলিম। তাকে কি বলে? এজন্য আমরা নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামকে দিন হিসেবে পেয়েও আমরা খুশি। ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার। আবার ইসলামকে দিন হিসেবে আমাদেরকে দান করে রব্বুল আলামিন খুশি না বেজার। এজন্য রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ পড়েন। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে আমি আল্লাহ তোমাদের দিন বানিয়ে খুশি। আচ্ছা, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি, আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? ইসলাম যা দিয়েছে এটা আমাদের জন্য যথেষ্ট না? এর বাইরে আমাদের কিছু লাগবে? চিল্লায় বলেন লাগবে। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে যে ব্যক্তি সমাধান তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। আর এই ব্যক্তি কিয়ামতের দিন আখিরাতের ময়দানে হবে হায় হায় কোম্পানির ম্যানেজার। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মানে হায় হায় কোম্পানির, সবাই বলেন হায় হায় কোম্পানির। ওই দিন হায় হায় কোম্পানির ম্যানেজার হতে চান আপনারা? চান? এজন্য আওয়াজ করে বলেন ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? সাইয়েদনা ওমর ফারুক বলতেন নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু তাআলা বিল ইসলাম, আমরা এমন এক জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ, ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও যদি আমরা আমাদের সম্মান তালাশ করি, আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে? তাহলে ইসলাম পেয়ে খুশি না বেজার? এবার 2 নম্বরে আল্লাহ বলেন মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর নারী। সুবহানাল্লাহ পড়ে। মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর নারী। আর এই বিশ্বাস যদি মহান রবের প্রতি থাকে, এই বিশ্বাস যদি আখিরাতের উপর থাকে, এই বিশ্বাস যদি বিশ্বনবীর উপর থাকে, ওই ব্যক্তির জন্য নাজাত আছে রে। আল্লাহ বলেন কদ আফলাহিল মুমিনুন
الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون successful indeed are the believers বিশ্বাসীরাই সফল বিশ্বাসী বান্দাবান্দি ইমানদার বান্দাবান্দি এজন্য ইমানের দরকার আছে না নাই ঈমান হচ্ছে সংখ্যার বন্ধু আর আমল হচ্ছে শূন্যের মতো ঈমান আছে এক দিলেন এবার আমল করছেন শূন্য কত হইছে আরেকটা আমল করছেন দিছেন শূন্য কত হইছে আরো আমল করছেন দিছেন শূন্য কত হইছে এভাবে যত যাবে এটার মর্যাদা মূল্যায়ন আছে না নাই এজন্য ঈমান বড় দামি জিনিস আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন সফল হলো তারা ঈমান এনেছে যারা এই দুনিয়াতে বিজয় তাদের হবে যাদের ঈমান আছে এই বিশ্বাস ঈমান আমার হৃদয় থেকে কেউ কেড়ে নিতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না কেউ কেড়ে নিতে পারবে না তাহলে এক নম্বরে কি করলাম সারেন্ডার মুসলিম দুই নম্বরে বললাম আল্লাহ আমরা ঈমান আনলাম আখিরাতের প্রতি তোমার প্রতি নবীর প্রতি ভাগ্যের প্রতি জান্নাতের প্রতি জাহান্নামের প্রতি ঠিক কি না তাহলে এক নম্বরে সারেন্ডারও শেষ দুই নম্বরে ঈমানও এনে ফেললাম এবার তিন নম্বর হচ্ছে কনিচিন কনিতাত কনিচিন কনিতাত মানে হচ্ছে অনুগত কনিচিন মানে কি চিল্লায় বলেন কার অনুগত আওয়াজ করে বলেন we are loyal to Allah we are obedient to Allah আমরা আল্লাহ তাআলার অনুগত আমরা আল্লাহ তাআলার অবাধ্য হতে পারি আল্লাহ যে ফয়সালা দিয়েছে এটাই আমাদের মাথা পেতে নিতে হবে ঠিক কি না এজন্য বিশ্বনবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন বিশ্বনবী বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার মাথার চুলের ঝুঁটি আপনার কুদরতি হাতের মুঠোয় আপনি আমার চুল ধরে টানে টানলে ডানে যায় বায়ে টানলে বায়ে যায় কি অনুগত দেখছেন আল্লাহর যে ফয়সালা এই ফয়সালার 1 ইঞ্চি ডানে বায়ে যাওয়ার সুযোগ আমাদের আছে চিল্লায় বলেন আছে এজন্য আল্লাহ বললেন 3 নম্বর গুণ হচ্ছে কানিতিন কানিতাত আমার অনুগত বান্দা বান্দি যারা আমার কথার এক বিন্দুও বাইরে যায় না আমরা যেন সব সময় রবের কাছে অনুগত হয়ে দোয়া করি এটা রব্বুল আলামিন আমাদের কাছ থেকে চাই পড়েন সুবহানাল্লাহ কানিতিন কানিতাত অনুগত হওয়া আচ্ছা বলেন তো বিতরের নামাজে আমরা স্পেশাল একটা দোয়া পড়ি দোয়াটার নাম কি দোয়াটার নাম কুনুত এই কুনুতের সাথে কানিতিন কানিতাতের মিল আছে না নাই মানে আমরা বিনীত হয়ে অনুগত হয়ে কায়মান বাক্যে চোখের পানি ছেড়ে আল্লাহরে বলি আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকাল জিদ্দা বিল কুফফারি মুলহিক আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি তোমাকে ছাড়া অন্য কারো ইবাদত করি না ওয়া ইলাইকা নাসআ আল্লাহ তোমার দিকে আমরা দৌড়াই ঠিক কি না ক্ষমার জন্য আমরা কার দিকে দৌড়াই আমরা আল্লাহর অনুগত এজন্য সব কাজে আল্লাহর দেয়া আদেশ মানতে রাজি আছেন তো সবাই রাজি 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকাত মানে সত্যবাদী নারী ও পুরুষ 4 নম্বরে কি সত্যবাদী নারী ও পুরুষ আরবিতে বলেন সাদিকিন সাদিকাত সবাই পড়তে হবে আওয়াজ করে পড়েন সাদিকিন সাদিকাত মানে হচ্ছে সত্যবাদী নর ও নারী সবচেয়ে বেশি সত্য বলেন কে আওয়াজ করে বলেন এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাকি আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর কথার চাইতে বেশি সত্য কথা কারো আছে নাকি এজন্য আমরা যখন আল্লাহর কথা বলি মানে কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াতের পরে আমরা কি পড়ি দেখি কে বলতে পারে কে পড়ি সাদাকাল্লাহুল আযীম ঠিক কি না সাদাকাল্লাহুল আযীম মানে মহান আল্লাহ তাআলা যিনি সত্য বলেছেন সাদাকা মানে কি সত্য বলা সাদাকা মানে কি তেলাওয়াত শেষে আল্লাহর কালাম যখন আমরা পড়ি আমরা বলি সাদাকাল্লাহুল আযীম মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন কারণ আল্লাহর কথার মধ্যে কোনো গোজামিল নাই কোনো মিথ্যা নাই চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা
আল্লাহর কথার চাইতে সত্য কথা কারো হতে পারে না। এজন্য কোরআন তেলাওয়াতের পরে, আল্লাহর বাণী তেলাওয়াতের পরে আমরা পড়ি সাদাকাল্লাহুল আযীম, মানে মহান আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, ঠিক কি না? আবার বিশ্বনবীর একটা উপাধি হচ্ছে সাদিকাল আমিন। বিশ্বনবী সত্যবাদী, বিশ্বনবী আমানতদার। এই সাদাকা থেকে এসেছে সাদেক। সাদেক মানে সত্যবাদী। বিশ্বনবীর চাইতেও কেউ সত্যবাদী বেশি হতে পারে? জোরে বলেন। বিশ্বনবী ঈসা ইসলাম যখন নবী হলেন, আল্লাহ বললেন, হে মুহাম্মদ, এবার তুমি দাওয়াত পাবলিকলি পৌঁছায়া দাও। বিশ্বনবী পাহাড়ের উপর উঠে দাওয়াত দিলেন। বললেন, ও মক্কাবাসী, আমি যদি কিছু কথা বলে বিশ্বাস করবা? মক্কাবাসী কি বলছিল জানেন? মক্কাবাসী বলেছিল, অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনা মিনকা ইল্লা সিদফা, কারণ মুহাম্মদ বিগত 40 বছর তোমার কাছ থেকে আমরা মক্কাবাসী একটাও মিথ্যা কথা শুনিনি। কত বড় অ্যানাউন্সমেন্ট, কত বড় ডেক্লারেশন। পুরো এলাকাবাসী একসাথে বলল, মা জাররাবনা মিনকা ইল্লা সিদফা। মুহাম্মদ বলো বলো, বিশ্বাস করব না মানে? গোটা জিন্দেগিতে গত 40 বছর তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা আমরা কখনো শুনি নাই। এজন্য বিশ্বনবীরে বলা হতো সাদেক। কি বলা হতো? আর বলা হতো আল আমিন। আমরা বাংলাদেশে পিছনেরটা যাই, 2 নাম্বারটা জানি, কিন্তু কুরাইশরা বলতো as-সাদিক আল আমিন। আমরা শুধু একটা জানি। আমরা কি বলি? আল আমিন। আমরা বলতাম বিশ্বনবীর ডাক নাম কি ছিল? আল আমিন। আসলে ছিল as-সাদিক আল আমিন। as-সাদিক মানে সত্যবাদী, আর আল আমিন মানে বিশ্বাসী, আমানতদার। মক্কার কাফিররা, মক্কার মুশরিকরা দল করতো আবু জাহেলের, কিন্তু আমানত রাখতো বিশ্বনবীর কাছে। পড়েন সুবহানাল্লাহ। অবাক করো না ঘটনা? দল করতো কার? কথা বোঝে নাই বোধহয়। দল করতো কার? কিন্তু আমানত রাখার সময়, কারণ ওরা ভালো করেই জানে আমানতের প্যাকেট যদি আবু জাহেলের কাছে রাখে, তাহলে টাকাও শেষ, টাকা ঠুঙ্গাও, সব কিছু নিয়ে মুশরিক শিরক করে, মূর্তি পূজা করে, কিন্তু আমানত রাখে কার করে? সুবহানাল্লাহ কইতে বললেন না? বিশ্বনবী যে রাতে হিজরতে যাবেন, ওই রাতে বিশ্বনবীর খাটে বিশ্বনবী মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া গেছিলেন। কারণ তিনি বলেছিলেন, আলী, আমি তো আবু বকরকে নিয়ে আজ রাতে মক্কা থেকে মদিনায় হিজরতে যাব। আমার ঘর ভর্তি ডিপোজিটের মালামাল, মানে আমানতের মালামাল, এগুলো দিবা। মক্কার প্রত্যেকটা লোকের হাতে পাই টু পাই বুঝিয়ে তারপরে তুমি হিজরতে যাবা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু বলেন, এই আমানতের মাল মক্কাবাসীদেরকে বুঝাই দিতে আমার 1 দিন না 2 দিন না, টানা 3 দিন লেগেছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য 4 নম্বর গুণাবলীতে আল্লাহ বললেন, আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নরনারী। সত্য বলার দরকার আছে না নাই? রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। ওহে বিশ্বাসীরা, তোমরা আল্লাহরে ভয় করো, সত্য কথা বলো। কার বিকুম? সত্য বলতে রাজি আছেন? সাদিকিন, সাদিকা মানে হচ্ছে সত্যবাদী নরনারী, যারা সত্য বলে। সত্য বলতে রাজি আছেন তো? মিথ্যা বলা যাবে? হ্যাঁ, সদা সত্য কথা বলবো। আমাদের বাংলাদেশে কোর্টে যায়, কোর্টে যে কোরআনের উপর হাত রাখে, বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ওই মিথ্যা বলিব না। কিন্তু বলার সময় মিথ্যা ছাড়া কিছুই বলে না। আছে না নাই? আমাদের হাইকোর্ট গুলাতে, সুপ্রিম কোর্ট গুলাতে সাক্ষী দেওয়ার সময় মিথ্যা সাক্ষী আছে না নাই? বেশি না কম? মিথ্যা বলা যাবে? মিথ্যার সাথে আমাদের মুসলিমদের, মুমিনদের কোনো সম্পর্ক আছে? এজন্য আমরা সদা সত্য কথা বলবো। নামকা ওয়াস্তে নিয়মের বাহানা দিয়ে, নিয়ম মানার জন্য, সামাজিকতার জন্য কোরআনের উপর হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এমন আমরা করিব না, ঠিক কিনা? আমরা মন থেকে, হৃদয় থেকে সব সময় সত্য বলবো, ঠিক কিনা? বিশ্বনবী বলেন, আলাইকুম বিসিদক, সব সময় সত্য বলবা। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে জান্নাতুল ফেরদাউসের পথ দেখায়। কোন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। আলাইকুম বিসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির,
সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়, আর পুণ্য মানুষকে কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। আর একটা মিথ্যা যদি বলেন এটা আপনারা জাহান্নামের পথ দেখায়, ঠিক কি না? মিথ্যা যদি একটা কথা বলেন, একটা মিথ্যা যদি বলেন, এইটারে ঠিক রাখার জন্য আরো 10টা মিথ্যার দরকার আছে না? নেই? মিথ্যা আরো মিথ্যার দিকে নেয়, ওই মিথ্যা তাকে জাহান্নামের দিকে নেয়। সত্য মানুষকে পুণ্যের দিকে নেয়, সততার দিকে নেয়, এই সততা তাকে জান্নাতের দিকে নেয়। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে 4 নম্বরে সাদিকিন সাদিকাত, আমরা সত্য বলবো, রাজি আছেন? আল্লাহর নামের স্লোগানগুলো আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানাক। 5 নম্বরে আস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নরনারী। কেমন নরনারী? ক্লাসের মধ্যে উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আমি তো তাফসীর করি ক্লাস সিস্টেমে, তো উত্তর দিবেন না আপনারা? 5 নম্বরে সাবিরিন সাবিরাত, সবাই বলেন সাবিরিন সাবিরাত, অর্থাৎ ধৈর্যশীল নরনারী। আপনাদের ধৈর্য আছে তো? সাবিরিন সাবিরাত, ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। রাব্বুল আলামিন বলেন, আমি মাথা গরম করে না তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, প্রাণ হানি ফসল হানি দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার মুহূর্তে মাথা গরম না করে, হাহুতাশ না করে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছে কে? সাবিরিন সাবিরাত, ধৈর্যশীল হবেন আর ক্ষমা করে দিবেন, মানুষকে রেখে যাবেন না। ক্ষমা করে দিবেন, ক্ষমা করলে আপনার হৃদয়টারে প্রশান্ত করবে কে? এই জন্য আল্লাহ বলেন আস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নরনারীদের জন্য আমি রব্বুল আলামিন ক্ষমা প্রস্তুত করে রেখেছি, তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মহাপ্রতিদান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। পড়েন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। পড়েন আমিন। এজন্য 5 নম্বরে আস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে পছন্দ করে কে? বিশ্বনবীকে রব্বুল আলামিন বললেন, অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবী হে, আপনারে গালি দেয়, আমি দেখি, আমি জানি, আমি বুঝি, বক্কার কুরাইশ আপনারে গালি দেয়, কটু কথা বলে, বাজে কথা বলে, মন্দ কথা বলে, যাই বলুক না কেন আপনি ধৈর্য ধারণ করেন, ওদের কথার দিকে চোখ দিবেন না, কান দিবেন না, ইগনোর করেন। কিয়ামতের দিন আসল বিজয় আপনার হবে, ঠিক কি না? ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুন। নবী, ওরা আপনারা অনেক কথা বলে গালি দেয়, আপনারে পাগল বলে। বিশ্বনবী কি পাগল? পাগল যে বিড়বিড় করে, বিশ্বনবী কখনো বিড়বিড় করছে? পাগলের চুল আশ্রানো নাই, তারই আশ্রানো নাই। পাগল কোনোদিন পারফিউম দেয়? কথা কয় না। পাগল কোনোদিন সুন্দর জামা পরে থাকে? পাগল কোনোদিন দাঁত মাজে? তাহলে এগুলো পাগলের বৈশিষ্ট্য। পাগলের চুল লম্বা, দাড়িতে জট লেগে আছে, পাগল গোসল করে না, পাগল বিড়বিড় করে, পাগল দাঁত মাজে না, পাগল পারফিউম দেয় না, এগুলোর একটাও কি আমার বিশ্বনবীর সাথে যাবে? ওরা পাগল বলে, ওরা বিশ্বনবীরে গণক বলে গালি দেয়, বিশ্বনবীরে পাগল বলে গালি দেয়, বিশ্বনবীরে জাদুকর বলে গালি দেয়, বিশ্বনবীরে আটকুরা বলে গালি দেয়। আটকুরা বলে বিশ্বনবীরে বলতো যে মুহাম্মদ, তোমার তো কোনো ছেলে নাই, তুমিও শেষ, তোমার ইসলামও। নাউজুবিল্লাহ কইবেন না? ইসলাম শেষ হইছে নাকি বিশ্বনবীরে যারা গালি দিছে ওরা শেষ হইছে?
বিশ্বনবীর নাম ধাম সুনাম সুখ্যাতি কিয়ামত পর্যন্ত আছে না নেই? আছে। কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর সুখ্যাতি থাকবে, ঠিক কিনা? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। এরা হতে হেলে দোলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাজা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, ঠিক কিনা? তার ভাবে বিভোল রাজা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, কুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ছড়ে ছড়ে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন, আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দোলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এই নুরানি চেহারা নিয়ে বিশ্বনবী এসেছে। অনেক কাফের বিশ্বনবীর মুখের কোরআন তেলাওয়াত শোনে নাই, বিশ্বনবীর কোনো বাণী শোনে নাই, সির্ফ বিশ্বনবীর চেহারা দেখে কালিমা পড়ে ফেলেছে। এত সুন্দর ছিল, চাঁদের চেয়েও সুন্দর ছিল, ঠিক কিনা? বিশ্বনবীর অনেক সাহাবারা মাঝে মাঝে পূর্ণিমার রাতে বিশ্বনবীর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলে কনফিউশনে পড়ে যেতেন। মাঝে মাঝে পূর্ণিমার মরুভূমিতে তো তখন এখনকার মতো লাইটিং ফাইটিং ছিল না, ছিল অন্ধকার। বিশ্বনবীর সাথে দেখা হলে পূর্ণিমার রাতে যখন 14 তারিখ রাতে যখন যাইতো, একবার তারা বিশ্বনবীর চেহারার দিকে তাকায়, আরেকবার চাঁদের দিকে তাকায়। কিরে, কোনটা বেশি সুন্দর, কোনটা বেশি নুরানি, কোনটা বেশি ভাইব্রেন্ট, কোনটা বেশি ফোকাসিং? একবারের দিকে আবার নবীর নুরানি চেহারা, একবারের দিকে আবার নবীর নুরানি চেহারা। পরক্ষণে অনেক করে খেয়াল করে দেখে না, চাঁদের মধ্যে দাগ দেখা যায়, চাঁদের মধ্যে কালিমা দেখা যায়, বিশ্বনবীর চেহারায় কোনো দাগ নাই, কালিমা নাই। করে সুবহানাল্লাহ। সির্ফ চেহারা দেখে অনেক কাফির কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এজন্য সে বিশ্বনবীর মতো ধৈর্যশীল হতে হবে আমার ভাইয়েরা। আজীবন শুধু ক্ষমা করেছেন, রাগেন নাই। ধৈর্যের উপমা আমার নবীর চাইতে বড় কাউরে দেয়া যাবে না। বিশ্বনবী যখন সিজদায় যেতেন, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ওটের পচা নারী ভুঁড়ি কাঁধের উপর চাপায় দিত। আপনি যে নামাজ পড়েন, আপনার ঘাড়ের উপরে ডাস্টবিনের ময়লা চাপাই দিছে কয়বার জীবনে? হ্যাঁ, তা আমরা কি স্যাক্রিফাইস করছি ইসলামের জন্য? হ্যাঁ, কি করেছি? বাবা নাম রাখছে মুসলমান, আব্দুল্লাহ আহমদ হয়ে গেছে মুসলমান, ঠিক কিনা? উনি নামাজ পড়লে ওনার ঘাড়ে পচা নারী বুড়ি চাপিয়ে দেয়া হতো, কিচ্ছু করেন নাই। তায়েফের ময়দানে পাথর মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, কিচ্ছু করেন নাই, ক্ষমা করে দিয়েছে। এক ভিক্ষুক, ফরিয়াদি ভিক্ষুক, বুঝেন তো, মানুষের কাছে চেয়ে বেড়া, এক বেদুইন ভিক্ষুক একবার বিষ্ণুনবীর সাল্লাল্লাহু কাছে এসেছেন। বিষ্ণুনবীর গায়ে একটা চাদর, রাওয়ায়াতকারী বলেন আলাইহি বুরদুন নাজরানি, নাজরান থেকে আনা একটা চাদর বিষ্ণুনবীর